আজকে মাথায় পড়া ঢুকছে না এখানে। আর ওই মেয়েটার কথা খুব মনে পড়ছে আজকে। ওই মেয়েটা আমাকে তো খুব জ্বালাইলো, খালি ওর কথাই মনে পড়ছে। ঘুরি ঘুরি ওর কথা খালি মাথায় আসে। ওকে তো কাল কি দেখা করতে যেতে হবে, নাহলে আমার আর ভালো লাগছে না গো। আর আমার পড়ার মন বসে, আর আজকে মনই বসছে না গো। জানতাম আপনি আসবেন আমার কথা ভেবে। তুমি কি করে জানলা আমি আসবো? এটাই ভালোবাসা। তার মানে আমি কি আপনাকে নাও দাও করতে পারি? হ্যাঁ, না দাও করো। ঠিক আছে। আর তো গো সারাদিন তোমার কথাই মনে পড়ছে। খাইতে বসছি তাও তোমার কথা মনে পড়ছে, পড়তে বসছি তাও তোমার কথা মনে পড়ছে। আজকে আমার পড়াশোনা মাথায় ঢুকেনি। তুমি আমি তো এই জন্যই বলেছিলাম যে আমার কথা আপনার মনে পড়বে। সত্যি তো তুমি আমাকে কি মায়া লাগালা, সারাদিন তোমার কথাই মনে পড়ে। তুমি কি আমাকে ভালোবাসো? এই মেয়েটা তোমাকে ভালোবাসেও বলছে, হ্যাঁ না না বলবো, হ্যাঁই বললি। হ্যাঁ ভালোবাসি তোমাকে। ভালো তো বাসবো, কি করে ভালোবাসবো? চলো তাহলে ওদিক থেকে ঘুরে আসি, কাকে ভালোবাসা বলো দেখাচ্ছি। চলো। না থাক, আজকে যাবো না, কালকে যাবো। তাহলে কখন যাবো? কালকে বিকালবেলায়। তাহলে ঠিক আছে, বাড়ি গেলাম আজকে। যাও, আমার বাড়ি যাই। সত্যি তুমি ভালো ভালো জায়গা চিনো। আমি বেশি চিনি নি, অল্পটুকুনি চিনি। আমি তো শুনেছি তোমার আব্বা বলে তোমাকে বলে বাড়ি থেকে বেড়াতে দেয় না, সারাদিন বইলি পড়ে থাকো, তো দেখবা কি করি এসব। ঠিকই বলছো, আমার আব্বা কাজ কাম করতে দেবো না, সারাদিন পড়ি আমি। তাই তুমি বলে ভালো ভালো জায়গা চিনো, খালি জঙ্গল আর জঙ্গল, তুমি ভালো জায়গা নিয়ে চলো। সামনে চলো, সুন্দর সুন্দর জায়গা আছে দেখাচ্ছি। চলো। সবই তো দেখলাম, এইটা আবার কোথায় যাওয়ার রাস্তা? আমাদের গ্রামে যাওয়ার রাস্তা এটা আর একটা। এই দিক দিয়ে যাওয়া হয় বাড়ি। হ্যাঁ ওই পানিটা দেখতে ভালো লাগছে, চলো ওই ধাপড়া চলে কি বসি। চলো, যাওয়া দেখি বলছো। সবই তো শুনলাম, তাহলে এবার চলো বাড়ি যাই, নাহলে আব্বা আবার বইবে। থামো, কেবলই তো আসলাম, আর একটু ঘোরাই। তাহলে চলো ওই দিকে ঘুরি বাড়ি চলে যাবো। ঠিক আছে, চলো ওই দিকটাই যাই ঘুরতে। চলো। তো বললাম এবারে বিড়ি জায়গা থেকে বসি। চলো যাই। জায়গাটা খুব সুন্দর লাগছে, সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ এই টাইমটা এসে খুব সুন্দর লাগছে, জায়গাটা ভালো। বিকালবেলা এসে খুব ভালোই হয়েছে, এত সুন্দর জায়গা। ভালোই লাগছে। কি ব্যাপার, ওইখানে রিয়া কি করছে? ওই তো রিয়ার মতনই তো লাগছে। কি দেখে আসি রিয়া কি। এটি কে গো? রিয়া এটা কে? কে মানে? রিয়া এটি কে গো? এটা আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে? তাহলে আমি কে? আমি তোমাকে অভিনয় করছিলাম তোমার সাথে। অভিনয় মানে? আমার সাথে একদিন কি করছিলা? তোমার বন্ধুরা বলেছিল যে তোমার সাথে একটু নাটক করতে, তার জন্য করলাম। না রিয়া, তুমি আমাকে এরকম করে দেখো। আমার গার্লফ্রেন্ড আছে। এই থামো থামো থামো, ওকে মারো না, থামো 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 তোকে তো না রিয়ার পাশে জীবনে না দেখি, এবার যদি দেখি না জিন্দা কবর দিয়ে দিব। থামো। এই চলো, এইসব পাগল ছাগলের সাথে কথা বলে কোনো লাভ চলো। নেই, আমরা বাড়ি যাই। ভালোবাসা তুই শিখাইলি, মন ভাঙ্গিয়া চইলা গেলি, বন্ধুরে তুই মানুষ চিনলি না। কিরে বাবু, কোথায় গেছিলি? পড়তে পারছিস না? পড়াশোনা করে আমার বেশি বকা না হোক, আমার মাথায় পড়াশোনা ঢুকবে না হোক, পড়া বলে আমাকে কোনদিন ভুলবে না হোক। তোর আবার কি হলো রে? কি গরম দিছে আজকে? দেখ গ্যাপ শট দিব, কেমন ভাবে কাম করছিস? কথা বলবো না তার মানে? মনে করে কেন তো কি হলো? কেন বেশি বকা না হোক, এমনি রাগ আছে, মাথা ব্যথা গরম আছে, শরীরের সঙ্গে আবার হাত উঠতে হবে।
তুই বলছ আমার গায়ে হাত তুলে দেখবি দীপকটা? বেশি বাবা না, ভালো বলি বলতে সবাই যাও, মানে হাত পাবি গেল আমাদের বাড়িটা। গার্লফ্রেন্ডও এরকম করলো, বাপও এরকম করলো, দেশ জীবন আর থাকবোই না। বিষ খাবো, নাহলে গলায় দড়ি দিব, নাহলে বিষ খেয়েই মর যাবো। গার্লফ্রেন্ডও ধোকা দিল, আবার বাপটাও কাছ থেকে দূরে সরিয়ে দিল। এই জীবন রাখবোই না, বিষ খাবো নাহলে গলায় দড়ি দেবো। না না, আমি আবার এই কথা কি ভাবছি, এই প্রতিশোধ নিতে হবে। গার্লফ্রেন্ড আমাকে ধোকা দিছে। কিরে বন্ধু কি করছিস? ধোকা খেয়ে এখন কিন্তু ঝগড়া মারতে পারছিস না? তোর এত বড় ক্ষমতা, আমাকে বলছিস ধোকা খেয়েছি? তুই ধোকায় তো খেয়েছিস। আর বন্ধু মারিনি রে বন্ধু। তুই আমাকে মেরে বড্ড ভুল করলি। প্রথমে আমি কোনো ভুল কাজ করিনি। তুই এই মায়ের সুদ আসলে একদিন ফিরে পাবি। জানিস তো, শুধু আঙুলে ঘি উঠে না, ঘি তুলতে গিয়ে আঙুল ব্যাগা করতে হয়। সেই জন্য আমি এখন আঙুল ব্যাগা করবো। তুই এই মায়ের দিনটা মনে করে থাকবি, তোর একদিন ফিরে আসবি। কি রে বোন, এদিকে বসে কি করছিস? তোর তো মন খারাপ কেন? আর বলিস নি রে ভাই, কালকে আমার শাইন খুব মেরছে। কেন রে, কিসের জন্য মারছে? ওই আর গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে, ওটা বলার সাথে সাথে মারতে শুরু করে দিয়েছে। তোর আবার বুলার কি দরকার? নতুন নতুন প্রেম করছে, ধোকা খাইছে। এবার তোরা দুজনে কি বললি মার খেয়েগা? তোর মতন পাগলা নাকি মার খাবো? বুলবো তাও কিছু হইবে না, দেখবি তুই। যা একবার, ঠিক আছে যাচ্ছি, চলো নি। যা মার খেয়েগা। তুই কি পাগল হয়ে গেলি নাকি? ওকে বলতে হবে নাকি মার খাবি? বুলবো কেন? ওর আব্বার কাছে যাবো, বলবো আমাদেরকে মেরছে, যে আমি তো ওর নামে জাতা মাতা বলি, ওকে মার খাওয়াবো ওর আব্বাকে দি। ও চল চল। খালি। রনি ভয় করে আলো না, আমি ভয় করিনি, আমি বলবই ওই শালাকে মায়ের খাওয়াবই। মাসুদুল চাচা, ও মাসুদুল চাচা বাড়িতে আসো নাকি? কে? ঠিক আছে, তোমার পর ফোন করছি। কে এসে এখন? কে গো, কে আসলে এখন? কে গো, ঘরে আসো। বসো। এই তো বসছি। এখন আবার কে এলো? বলতে গেলে আপনার ছেলে একটা মেয়েকে প্রেম করতো, দি ওই মেয়েটা এখন ধোকা দিছে, তাই সবাইকে রাগে রাগে মেরে বেড়াচ্ছে, যাকে দেখছে তাকে মারছে। তো আপনি একটু শাসন টাসন করেন। শাসন? তাই তো গো, ছেলেটা খারাপ হয়ে গেল, আমাকে এসে কেরম করছে। ঠিক আছে, দেখছি আর কি করা যায়। বদ হয়েছে, এরকম ছিল তো না গো। চাচা আমি তাহলে বাড়ি চলে গেলাম। ঠিক আছে, যাও, ও আসুক দেখছি। এখন আর বাড়ির কথা মনে হইলো? আর পাড়া কি করে আছে তুই? সবাই আমার বলছে ধরে ধরে। তোমাকে এসব কথা কে বলছে? যেই বললো খারাপ কথা বলছে, মানে দোষ নাকি? তুমি নামটা বলো তো স্যার। বলবো না, নাম শুনে কি করবি? নাম শুনি কি করবো বলে, নাম বলো তো তুমি, তারপর দেখছি। ওই সলমান বলছে আমাকে, এসে বললো। সলমান বলছে? হ্যাঁ। আমি আসছি, তুমি থাকো। কেন তুই খাই যা। এখন খাবো না, রাইতে খাবো। এই, আমার বাবাকে কে বলতে বলছে রে? আমি কি বলছি তোর আব্বাকে? আমার পাড়ার সবাইকে মেরে বেড়ায়। ওই আমি তো কথা বলিনি। আমি এটা ভাড়া না। আর এবার নতুন তো শিক্ষা গেল। আর বাপের তুই কি বলিস তা সবাই গেলে শেষ করে দিব। আর তুমি শুনতে পারি না আমার বাপের দিকে। আমি সলমান বলতে চলো। শাহিদ, তুই আমাকে মেরে কি ভুল করলি? এই প্রতিশোধ আমি নিবই। রাকিব, এ নূর শোন। বল কি হয়েছে? ছাড় ছাড়। কিরে ভাই, কাঁদছি কেন? তো কে মেরছে? ভাই শাহিনুর আব্বা বলছে ও পাড়া পাড়া গুন্ডামি করে বেড়ায়, তাই আমাকে শুধু ধরে মেরেছে। ওর তো পাড়ায় খুব র্যাঙ্ক চলছে। এই তোকে কে মেয়েছে রে, দেখে আসি কি? কে মেরেছে তোকে দেখাবি? আয়। ওই ছোটকে যা মার দিছিস, জীবনে মনে হয় আর আমার আব্বাকে কি বলবে না। এই কাজ করছে, ওই কাজ। কি রে, তুই কার গায়ে হাত দিছিস? তোর আমাদের দেখে ভয় লাগে না নাকি? তুই কার গায়ে হাত দিছিস রে? চল তুই আইবো করে।
এই বেকার মতন তোকে ছেড়ে দিলাম, আর বার যদি গায়ে হাজার চেষ্টা করিস না 508 বার ভেবি কেন আমাদের সাথে লড়তে। আবার আছি পেছন পেছন। মরি গেছি নাই, মরি গেছি ভালোই হলো, মরি গেছি। এই চলো এইসব পাগল ছাগলের সাথে কথা বলে কোনো লাভ নেই, আমরা বাড়ি যাই। শালা আবার এসেছে। তোকে দেখেছি শালাদের পেটি ফেললাম তো, শালারা 3 জন মিলে আমার সাথে পাইলো না একা, পরে যদি 100 জন আসতো তাও আমার সাথে পারতো না।